রাষ্ট্রপ্রধানদেরকে দেখলে কেন সেলফি তোলার জন্য ঝাঁপিয়ে পড়তেন শেখ হাসিনা? বিশ্বনেতাদের সামনে যেখানে কেউ পান সম্মান, কেউ খোঁজে শুধু সেলফি। শেখ হাসিনার এই আচরণ কি লজ্জাজনক নয়? আর ডক্টর ইউনূসই বা কিভাবে পেলেন এত সম্মান? চলুন জানি পুরো কাহিনী। একজন রাষ্ট্রনায়ক, যার সাথে সেলফি তোলার জন্য লাইনে দাঁড়াতে হয়েছিল স্বয়ং ফুটবল তারকা লিওনেল মেসিকেও। আর আরেকজন ছিলেন যাকে না ডাকতেও দেশের মানসম্মানের মাথা খেয়ে সেলফি তুলতেন বিভিন্ন দেশের প্রভাবশালী রাষ্ট্রপ্রধানদের সাথে। শুধু তাই নয়, সেই সব ছবি নিয়ে আবার গর্ব করতেন এবং গুজবও ছড়াতেন সোশ্যাল মিডিয়া জুড়ে। কথার ধারাতেই আপনাদের বুঝতে না পারার কোনো কারণ নেই। প্রথমজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর দ্বিতীয়জন সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্যাসিস্ট হাসিনা একটু সুযোগ পেলেই যেন প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধানদের উপর রীতিমতো ঝাঁপিয়ে পড়তেন ছবি তোলার জন্য। 2023-এর G20 সম্মেলনের সদস্য না হয়েও হাসিনা অংশ নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে। সেখানে হাসিনাকে দেখা যায় বেশ কিছু উদ্ভট কর্মকাণ্ড ঘটাতে। তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা দেশের মানুষকে তার প্রভাব দেখাতে সেলফি তোলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। তার সেই সেলফিতে আবার ছিলেন মেয়ে শায়মা ওয়াজেদ পুতুল। শুধু এতটুকুই নয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথেও এক উদ্ভট কর্মকাণ্ড ঘটাতে দেখা যায় তাকে। সেই সম্মেলনে যোগ দেওয়া রাষ্ট্রপ্রধানরা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে যায়। এ সময় সবুজ গালিচার পিছনের সারিতে ছিলেন হাসিনা, কিন্তু হাসিনা তো পিছনে পড়ে থাকার পাত্র নন। ঠিকই চেষ্টা করলেন অভদ্রের মতো লাইন ব্রেক করে সামনে চলে আসা, কিন্তু তার সেই আশায় গুড়েবালি চেষ্টা করেও সামনে আসতে পারলেন না, উল্টো পরিণত হলেন হাসির পাত্রে। অপরদিকে বর্তমান বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এতটাই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যে তার সঙ্গে সেলফি তুলতে আগ্রহী থাকেন অন্যরা। বিশ্বব্যাপী সসম্মানে সমাদিত বিশ্বশান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ হাসিনা যেখানে তার বিগত 16 বছরের শাসনামলে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সাথে চেষ্টা করেও বৈঠক করতে পারেননি, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্ত বৈঠক করেছিলেন। হাসিনাকে যে চীন সম্মান জানায়নি যেভাবে, সেখানে ডক্টর ইউনূসকে সম্প্রতি চীন সফরে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে ওরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দীর্ঘ সময় ধরে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুধু তাই নয়, এই সফরে ইউনূস বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এনেছেন 2 হাত ভরে, যাদের সাথে হাসিনা বৈঠক করার সুযোগ না পেয়ে শুধুমাত্র সেলফি তুলেই সন্তুষ্ট থাকতেন আর দেশ জুড়ে প্রোপাগান্ডা ছাড়াতেন। তাদের কাছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মানিত, এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সম্মেলনের সময় করা বৈঠকে দাঁড়িয়ে সম্মান জানাতে দেখা যায় এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে। আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন বন্ধুবান্ধবের সাথে।